এখানে দেখতেই পাচ্ছেন একটা বলের ভিতরে আমি আস্ত যে মশলাগুলো দারচিনি, এলাচি, লং, তেজপাতা দিয়ে দিলাম। দেন হচ্ছে গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া এ পর্যায়ে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আমি একটা বলের মধ্যে কিছু শুকনো উপকরণ মানে মশলাগুলো নিয়ে নিচ্ছি। লবণ দিলাম, আস্ত জিরা, আর এই তো আমি আজকে হচ্ছে একটা লেয়ার মুরগি রান্না করব। এটা ওজনে প্রায় হচ্ছে 2 কেজি প্লাস, সরি 2 কেজি না, 2.5 কেজি প্লাস সাইজ ছিল। আমি কিছুটা হচ্ছে ফ্রিজেও রেখেছিলাম আর বাকি অংশগুলো রান্না করছিলাম। তো লেয়ার মুরগিটা একটু শক্ত শক্ত একটা দেশি ভাইব আসে, তো লেয়ার মুরগিটা আমার বেশ ভালোই লাগে, লেয়ার মুরগি কিংবা কক মুরগি। তো আমরা যারা আসলে শহরে থাকি আমাদের ম্যাক্সিমাম সবারই কম বেশি দেশি মুরগিটা খুব পছন্দ, কিন্তু আমরা আসলে দেশি মুরগিটা সেরকমভাবে পাই না। তো আমার কাছে না এই সোনালী মুরগি টার থেকেও হচ্ছে যে লেয়ার মুরগি যেটা বলে একটু শক্ত শক্ত খেতে লাগে, বাট এই মুরগিটা আমার কাছে খুব ভালোই লাগে। আর আমরা আসলে সবাই ম্যাক্সিমামই আর কি ম্যাক্সিমাম মানুষই সোনালী মুরগিটাই নিয়ে থাকে। তো এই যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা আমি প্রথম অবস্থায় একটু কম দিব, কারণ হচ্ছে ঝোলটা একটু বেশি ঘন হয়ে যায়। এই যে পাশে আমার বুড়িটা আমাকে খুব সাহায্য করছে কাজে। একদমই কিন্তু একা রান্নাবান্না করি না, আমার বুড়িটা সবসময় আমাকে সাহায্য করে। তো আপনাদেরকে একটা গল্প বলি, বেশ বছরখানেক আগের কথা। আমি এবং আয়রার আব্বা, সেদিন আয়রার আব্বুর সাথে আমিও বাজারে গিয়েছিলাম। তো একটা লোকের কাছ থেকে আমরা হচ্ছে 4টা ছোট মুরগির বাচ্চা নিই। উনি আসলে দেশি মুরগির বাচ্চা বলে সেল করে। 1 কেজি সাইজগুলো হবে না, 1 কেজি থেকে কমই হবে। তো 4টা সে 1600 টাকা রেখেছিল। তো আমরা হচ্ছে যখন নিয়ে আসছিলাম, দেন ওই যে মুরগির যে দোকানগুলো আছে সেখানে এসে জবাই করে নিব, কারণ বাসায় নিয়ে এসে জবাই করা ওটা আমাদের, তারপরে চামড়া ছিলা ওটা আসলে সম্ভব না। তো তখন ওই দোকানদার বলছিল যে ভাই এগুলো তো সোনালী মুরগি পাকিস্তানি, এটা তো আর দেশি মুরগি না। তো আমরা বরাবরই সোনালী মুরগিটা নিয়ে থাকি, বাট সেদিন যে আসলে কীভাবে ঠকে গেলাম, তো কি আর বলবো। মানে দেশি মুরগিটা আমরা খেতে চাইলেও খুব একটা বেশি পাই না, এই মুরগিগুলোই সবসময় খাওয়া হয়, তবে ভালোই লাগে কিন্তু। আর আমি কক মুরগি কিংবা হচ্ছে লেয়ার মুরগিটা যখন রান্না করি আমি এটার চামড়াটা নিয়ে থাকি, কারণ চামড়াটা কার কাছে কেমন আমি জানি না, বা কেউ হয়তো বা একটু অন্য চোখে দেখে মুরগির চামড়াটা, বাট আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে এই মুরগিগুলোর। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এটা আমি এখন বসিয়ে দেবো প্রেসার কুকারে দিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে।